আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে নতুন একটি ভিডিওতে শুভেচ্ছা। আবার হাজির হয়েছে আপনাদের মাঝে নতুন একটি ক্যানভা টিউটোরিয়াল নিয়ে। বর্তমান সময়ে আপনারা দেখতে পাবেন ক্যানভার বেশ কিছু ফিচার রয়েছে, যেগুলো সম্পর্কে আসলে অনেকেই অবগত নয়। তো আমি বেসিক্যালি যারা বিগিনার লেভেলে রয়েছেন, যারা ক্যানভা সম্পর্কে এখনও তেমন কিছু জানেন না, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো আমি আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অবশ্যই হেল্পফুল হবে। আর এখান থেকে 7 নম্বর যেই আমি টিক্সটি দেখাবো, সেটি আমি আশা করি খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি টিক্স। আমি আশা করি আজকের ভিডিওটি আপনারা মিস করবেন না। তো চলুন আমি সরাসরি ক্যানভার হোম পেজে চলে যাচ্ছি। তো এখান থেকে আমি যে কোনো একটি খালি টেমপ্লেট নিয়ে নিব। তার জন্য আমি থাম্বনেল ডিজাইন এই অপশনটি চুজ করলাম। এবার আমি আপনাদের সাথে ক্যানভার বেশ কিছু শর্টকাট কি রয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা কোনো ধরনের এলিমেন্টস বা ট্যাক্স অথবা বর্ডার ইউজ করার জন্য আমাদের এলিমেন্টসে যেতে হয়, এলিমেন্টসে এসে এখানে সার্চ করতে হয়। তো আজকে আমি আপনাদের সাথে বেশ কিছু শর্টকাট কি সম্পর্কে আইডিয়া দিব, যেগুলোর মাধ্যমে আপনারা খুব সহজেই কিবোর্ডে থাকা বিভিন্ন ফাংশনের মাধ্যমেই আপনারা কয়েকটি অপশন ক্লিক করেই এই এলিমেন্টসগুলো নিয়ে আসতে পারবেন। তো তার জন্য আমি সর্বপ্রথম এখানে আমার ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে নিচ্ছি। আমি জাস্ট আপনাদের বোঝানোর সাথে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যখন কাজ করবেন তখন ওইভাবে আপনারা এই ফাংশনগুলো ইউজ করবেন। তো আমি যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি। তো ধরুন এখন আমার এখানে একটি শেপ দরকার, ঠিক আছে। তো শেপ দেওয়ার জন্য আমাকে অবশ্যই এলিমেন্টসে যেতে হবে। তো আমি এলিমেন্টসে আগে সরাসরি এখানে সি প্রেস করব। বন্ধুরা, আপনারা দেখতে পেয়েছেন আমি যখন আমার কিবোর্ডের সি প্রেস করলাম, আর সঙ্গে সঙ্গে এখানে একটি সার্কেল দেখাচ্ছে, ঠিক আছে। তো এই সার্কেলটি আমাদের অনেক সময় কাজে ব্যবহার করতে হয়। তো এখন আমি আপনাদেরকে দেখাবো রেক্ট্যাঙ্গেলটি কীভাবে এখানে নিয়ে আসবেন। তো সেটি আনার জন্য আপনি কিবোর্ডের আর প্রেস করবেন। তো সেটি আনার জন্য এখানে আপনারা কিবোর্ডের আর প্রেস করবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পেয়েছেন আমি এখানে কিবোর্ডের আর প্রেস করার পরে এখানে আমার রেক্ট্যাঙ্গেলটি চলে এসেছে। এবার আমি চাইলে এখানে আরও বেশ কিছু এলিমেন্টস এনে আপনাদেরকে দেখাবো, আর সেটি হচ্ছে আমি এখান থেকে এটি ডিলিট করে দিই। এবার এখানে মনে করেন আমার একটি লাইন দরকার হবে, ঠিক আছে। তো লাইন দরকার হলে সেক্ষেত্রে আমি এখানে এল প্রেস করবো, ঠিক আছে, কিবোর্ডের এল। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিবোর্ডের এল প্রেস করার সঙ্গে সঙ্গে এখানে আমার একটি লাইন দেখাচ্ছে, ঠিক আছে। এবার আমি মনে করেন আমার এখানে কোনো ধরনের ট্যাক্স প্রয়োজন, মনে করেন এখানে আমি একটি ট্যাক্স লিখবো, ঠিক আছে। তো ট্যাক্স লেখার জন্য অবশ্যই আমাকে ট্যাক্সে যেতে হবে। ট্যাক্সে গিয়ে এখানে বিভিন্ন 3টি অপশনের চোখগুলো আনতে হবে। তো এখান থেকে আমি সরাসরি এখানে ট্যাক্সে চলে যাব। তো সেটি করার জন্য আমি এখানে টি এই অপশনটিতে ক্লিক করে দিব। তো বন্ধুরা, আপনারা দেখতে পেয়েছেন আমি টি ক্লিক করার পরে আমার সামনে এরকম একটি প্যারাগ্রাফ টেক্সট চলে এসেছে। তো আপনারা চাইলে খুব সহজ এখানে যে কোনো কিছু লিখে দিতে পারবেন, ঠিক আছে। এগুলো হচ্ছে ক্যানভার শর্টকাট কি। এবার আমি আপনাদের সাথে আরেকটি গুরুত্বপূর্ণ ফাংশন দেখিয়ে দেবো, সেটির মাধ্যমে আপনি যে কোনো কিছু এখানে সার্চ করে নিয়ে আসতে পারবেন। তো সেটি করার জন্য আপনারা স্ল্যাশ কিবোর্ড থেকে স্ল্যাশ অপশনটি ক্লিক করবেন। তো বন্ধুরা, আমি যখন স্ল্যাশ অপশনটি ক্লিক করলাম, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে ঠিক এরকম একটি সার্চ বক্স দেখাচ্ছে। তো এখান থেকে আমি যে কোনো এলিমেন্টস বলেন, যে কোনো ধরনের শেপ বলেন, সব কিছু আমি নিয়ে আসতে পারবো। তো ধরুন আমি এখানে যে কোনো একটি লেখা লিখলাম, ধরুন আমি এখানে জয় লিখলাম, ঠিক আছে, জয়ফুল। এই অপশনটি যদি আমি ক্লিক করি, তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন জয়ফুল লিখলাম এখানে আমার কাছে বিভিন্ন ধরনের ইমেজ দেখাচ্ছে। তো এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো ইমেজ সংগ্রহ করতে পারবেন, ঠিক আছে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ফাংশন। আমি আশা করি এই ফাংশনটি হয়তো আপনারা অনেকে জানেন না। তো এবার আমি আমার নেক্সট স্টেপে চলে যাচ্ছি। শেয়ার করবো কীভাবে আপনারা আপনাদের ইমেজ কিংবা যে কোনো থাম্বনেল ডিজাইনের যে কালারগুলো রয়েছে সেগুলো অবজেক্টগুলো কীভাবে চেঞ্জ করবেন, বা প্রফেশনাল কালারের লুকগুলো কীভাবে এখানে আনবেন, সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সেটি দেখার জন্য আমি সরাসরি একটি ইমেজ আগে এখানে নিয়ে আসতে হবে। তো ধরুন আমি এই ইমেজটি দিয়ে দেখিয়ে দিব। তার জন্য আমি ইমেজের ব্যাকগ্রাউন্ডটি আমি ডিলিট করে দিব। তো তার জন্য আমি এখানে ক্লিক করে রিমুভ, তার জন্য আমি এখানে
ক্লিক করে বিজি রিমুভার এই অপশনে ক্লিক করব। তো ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার লেখাটি দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে আমার লেখাটি হোয়াইট থাকার কারণে, আর আমার ব্যাকগ্রাউন্ড সাইজটিও হোয়াইট। তো সেটি কালারটি যদি আমি একটু চেঞ্জ করে দিই, ঠিক আছে। তো এখন আমি মনে করুন আমার ব্যাকগ্রাউন্ড কালারটি আমার পছন্দ হচ্ছে না, তো আমি সেটি চেঞ্জ করব। তো সেটি চেঞ্জ করার জন্য আমি সরাসরি ডিজাইন আমার একটি অপশন দেখতে পাচ্ছি, এই ডিজাইনে ক্লিক করব। ডিজাইনে ক্লিক করার পর এখানে স্টাইল আমার একটি অপশন আছে, আপনারা সরাসরি স্টাইল এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে একটু যদি নিচে আসেন, এখানে দেখতে পাবেন কালার প্লেটস, ঠিক আছে। এই অপশনে সি অল এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর বন্ধুরা ঠিক আপনাদের সামনে এরকম অনেকগুলো কালার কম্বিনেশন দেখাবে। তো এখান থেকে আপনাদের ইমেজ কিংবা আপনাদের থাম্বনেইলের জন্য যেই কালারটি প্রয়োজন এখান থেকে আপনারা দিয়ে দিতে পারেন। তো ধরুন আমি এই কালারটি দিচ্ছি, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে 4টি কালার রয়েছে। তো আমি যদি এখানে আবার ক্লিক করি, এটি কালার চেঞ্জ হবে। আমি যদি আরেকবার ক্লিক করি, ঠিক আছে। তো এখান থেকে অসংখ্য কালার রয়েছে, আপনারা আপনাদের ব্যাকগ্রাউন্ডের কিংবা আপনাদের ইমেজের যে ধরনের কালার আপনাদের প্রয়োজন সেটি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এবার আমি আপনাদেরকে দেখাবো খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটি টিপস, যেটির মাধ্যমে আপনারা খুব সহজে বিভিন্ন ধরনের টেক্সট কিংবা থাম্বনেইলে এই ডিজাইনগুলো অনায়াসে করতে পারবেন। তো সেটি করার জন্য আমি পুনরায় এই ইমেজটিকে ডিলিট করে দিব। তো এই ধরনের ফ্লিকিং টেক্সট অ্যানিমেশন ভিডিওগুলো কীভাবে তৈরি করবেন সেটি এখন আপনাদেরকে দেখাবো। তো সেটি করার জন্য আমাকে আবার হোম পেজে যেতে হবে, এটি ভিডিও দিয়ে আমাকে দেখাতে হবে। তার জন্য আমি আবার এখান থেকে ভিডিও এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি যে কোনো একটি অপশন চুজ করব। আপনারা যদি ইউটিউব ভিডিওর জন্য তৈরি করেন তাহলে এই অপশনটি চুজ করবেন, অথবা ফেসবুক ইনস্টাগ্রামের জন্য যদি তৈরি করে থাকেন তো সেই ক্ষেত্রে এখানে বিভিন্ন ধরনের ফরম্যাট রয়েছে, আপনারা আপনাদের পছন্দের মতো একটি ফরম্যাট এখান থেকে দিয়ে দিবে। তো আমি ভিডিও ল্যান্ডস্কেপ এটি দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আসার পরে এখানে আমি যে কোনো একটি ছবি অথবা একটি কালার দিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে যে কোনো ইমেজ ছবি, যে কোনো কালার ছবি, ঠিক আছে, অথবা ঘোড়ার ছবি, যেটি আপনাদের পছন্দ সেটি আপনারা করতে পারবেন। তো এখান থেকে আমি সর্বপ্রথম আপনাদের বোঝানোর সাথে একটি কালার দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি যে কোনো একটি কালার দিয়ে দিব। তো এখান থেকে আমি ধরুন এই কালারটি দিলাম। এবার এখানে একটি টেক্সট লিখতে হবে, তো আমি এখান থেকে একটি টেক্সট দিয়ে দিই। ধরুন এটি হচ্ছে টেক্সট, ঠিক আছে। এটিকে একটু বড় করে দিই। এবার এটিকে আমাকে ডুপ্লিকেট করতে হবে। তো ডুপ্লিকেট করার জন্য অপশনে ক্লিক করে উপরে ডুপ্লিকেট নামের একটি অপশন দেখতে পাবেন, এখানে সরাসরি ক্লিক করলেই আপনার লেখাটি ডুপ্লিকেট হয়ে যাবে। এবার আমাকে লার্ন এই অপশনে ক্লিক করে এখান থেকে অ্যাপেক্স নামের একটি অপশন দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনারা অ্যাপেক্সে ক্লিক করবেন। অ্যাপেক্সে ক্লিক করার পর এখানে হলো নামের একটি অপশন দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনারা সরাসরি হলো এই অপশনে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার লেখাটি হলো হয়েছে। এবার এখান থেকে আমি 2 নম্বর যে টেক্সটটি রয়েছে এটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমি আবার অ্যাপেক্সে যাব। অ্যাপেক্স থেকে প্রথমে যে আমি হলো দিয়েছি, এবার এখান থেকে দিব যে আমি নিয়ম, ঠিক আছে, এই অপশনটি দিয়ে দিব। তো এটি দিলে কি হবে, আমার লেখাটি একটি গ্লো দেখাবে, ঠিক আছে। আপনার চাইলে এটিতে কমাতে পারবেন এবং বাড়াতে পারবেন, ঠিক আছে। তো আমি এতটুকুই রাখলাম। এবার এখান থেকে আমাকে এই লেখাটির উপর ক্লিক করে, যেহেতু আমাকে ফ্লিকিং টেক্সট অ্যানিমেশন ইউজ করতে হবে, তো তার জন্য আমি এই অপশনটির উপরে ক্লিক করে এখানে অ্যানিমেশন এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা আপনি একটু নিচের দিকে আসবেন। একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন নিয়ন নামের একটি অপশন দেখতে পাবেন, আপনারা নিয়ন এই অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর বন্ধুরা আপনারা একটু কাজ রয়েছে, সেটি হচ্ছে এখানে রাইটিং স্টাইল একটি অপশন দেখতে পাবেন, এটি ক্যারেক্টার নামের একটি অপশন লেখা আছে, আপনারা ক্যারেক্টার এই অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার লেখাটি ফ্লিপিং টেক্সট অ্যানিমেশনে রূপান্তরিত হয়েছে। তো বন্ধুরা আমি এটি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার লেখাটি ফ্লিকিং টেক্সট অ্যানিমেশনে রূপান্তরিত হয়েছে। এবার এখান থেকে আমাকে 2টি টেক্সটকে এক করে দিতে হবে, তো আমি এক করে দিলাম। এবার আমি যদি ভিডিওটি প্লে করি আপনারা দেখতে পাবেন বন্ধুরা। তো বন্ধুরা আপনারা দেখতে পেয়েছেন আমি খুব সহজেই কীভাবেই এই ধরনের ফ্লিকিং টেক্সট অ্যানিমেশন তৈরি করেছি। আপনারা চাইলে এখানে এর ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন ধরনের ইমেজের ছবি দিতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে বন্ধুরা আপনারা খুব সহজেই ক্যানভার বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড যে ভিডিওগুলো রয়েছে আপনারা এভাবেই এই কাজগুলো করতে পারবেন।
তো আশা করি আপনাদের আজকের ভিডিওটি খুব ভালো লেগেছে। আমি নেক্সট টাইম আপনাদের জন্য পার্ট 2 নিয়ে আসবো। আর যদি পার্ট 2 আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানাবেন। আমি ঠিক এই ক্যানভা রিলেটেড টিপস অ্যান্ড টিপস নিয়ে যত ভিডিওগুলো আছে সেগুলো আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে সেকেন্ড পার্ট নিয়ে। আসসালামু আলাইকুম।